আসসালামু আলাইকুম সবাইকে। অর্গানিক কেমিস্ট্রি এমসিকিউ সিরিজ লেকচার 7 নম্বর লেকচারে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আমরা এই 7 নম্বর লেকচারে মূলত পড়ব যে টলিউনের হ্যালোজিনেশন। আগে আমরা টলিউন সম্পর্কে কিছু বিস্তারিত জানবো, টলিউন কাকে বলে এই সেই। তারপর আমরা টলিউনের ডাইরেক্ট হ্যালোজিনেশনে ঢুকে পড়বো এবং এই টলিউনের হ্যালোজিনেশন এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এমসিকিউ আসে। চলো আমরা শুরু করি। সো আগে আমরা জানতে হবে যে টলিউনের বেসিক। আগে আমাদের টলিউনের বেসিক সম্পর্কে জানতে হবে। টলিউন টলিউন কি? টলিউনকে দেখতে কিরকম? এরকম। এটা তো বলছি টলিউন। টলিউন হচ্ছে এটা। টলিউন হচ্ছে এটা। টলিউন এটা হচ্ছে ভাই আমাদের টলুইন। জাস্ট এটা জানলে আমাদের হবে এই বিক্রিয়াটার জন্য। এটা টলুইন। মতো C6H5CH3 দ্যাটস ইট। টলুইন ফুল টলুইনের জাস্ট টলুইন দেখতে কেমন জানো, কারণ আমরা টলুইনের হ্যালোজিনেশনে জাম্প করব। সো এখন টপিকটা হচ্ছে আমাদের টলুইনের হ্যালোজিনেশন। এই মূল টপিক আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে টলুইনের হ্যালোজিনেশন। এবার কুমিল্লা বোর্ডে 25 সালে টলিউনের হ্যালোজিনেশন থেকে একটা ঘতে প্রশ্ন আসছে। সো চিন্তা করতে হবে কত ইম্পর্টেন্ট এটা। হ্যালোজিনেশন হোপফুলি স্পেলিংটা ঠিক আছে। হ্যালোজিনেশন মানে কি? টলিউনের সঙ্গে হ্যালোজেনের বিক্রিয়া, মানে ক্লোরিনের বিক্রিয়া। এটা মূলত হচ্ছে টলিউনের হ্যালোজিনেশন। ছোট্ট একটা চেইন রিঅ্যাকশন আমাদের মাথায় রাখতে হয়, রাখলেই এই ফুল টপিকটা আমাদের একদম কভার হয়ে যায়। সো টলিউনের সাথে যদি ক্লোরিন রিঅ্যাকশন করে ইউভি রশ্মির উপস্থিতিতে, তখন কি তৈরি হয়? তো এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায়, এখান থেকে একটি হাইড্রোজেন চলে যায় এবং এখান থেকে একটি ক্লোরিন চলে যায় এবং এখান থেকে একটি হাইড্রোজেন চলে গিয়ে তৈরি হয় HCl। আর এখানে তৈরি হয়ে যায় CH2Cl। এতটুকু সবার বোঝার কথা। কি বলছি? CH2Cl। এখান থেকে একটা ক্লোরিন চলে যায়, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এখান থেকে CH2, এখান থেকে Cl। আর ওরা HCl তৈরি করে, এই হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে HCl তৈরি করে, আর এখানে তৈরি হয় CH2Cl। জাস্ট এটাই, আর কিছু না। ঠিক তেমন ভাবে এই চেইন রিঅ্যাকশনটা চলবে। কিভাবে এই চেইন রিঅ্যাকশনটা চলবে? সবচেয়ে পুরনো হচ্ছে নামগুলা। এটাকে বলা হয় বেনজাইল ক্লোরাইড। কি বলবে? বেনজাইল ক্লোরাইড। এই নামগুলো বেশি ইম্পর্টেন্ট। বেনজাইল ক্লোরাইড। তারপর এই CH2Cl আবার ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে। CH2Cl ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে। ঠিক তেমনি এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে ক্লোরিন চলে গিয়ে কি তৈরি হয়? তৈরি করে আমাদের এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে ক্লোরিন চলে গিয়ে তৈরি করে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এখানে তৈরি করে CHCl3। CHCl2 কি হচ্ছে? আবার তোমার দেখাই একটু মূলত হয়েছে কি এখানে মূলত হয়েছে যে এখান থেকে একটা ক্লোরিন চলে যায়, এই ক্লোরিনটা এখান থেকে একটা হাইড্রোজেন চলে যায়, এই হাইড্রোজেনটা এখানে থেকে যায় মূলত CH
CHCl, আর এখান থেকে একটা স্লিপ, এটা এখানে এসে পড়ে আচ্ছা হয়ে যায় CHCl2 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 CHCl2। প্রত্যেকবার একটা হাইড্রোজেন কমে এবং একটা ক্লোরিন বাড়ে, একটা হাইড্রোজেন কমে একটা হাইড্রোজেন কমে একটা ক্লোরিন বাড়ে। তারপর ঠিক তেমনি আবার এই CHCl2, ঠিক আছে, এটা কি বলা হয়? এটাকে বলা হয় বেনজাল ক্লোরাইড। এটাকে বলা হয় বেনজাল ক্লোরাইড, বেনজাইল না, বেনজাল আল, এটাকে বলা হয় বেনজাল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড। বেনজাল ক্লোরাইড ঠিক তেমনি আবার এই বেনজাল ক্লোরাইড ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে, বেনজাল ক্লোরাইড CHCl2 CHCl2 ক্লোরিন ইউরিয়ার শুরু করতে দিতে। ঠিক তেমনি এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, গিয়ে যাবে এইচ, এখান থেকে ক্লোরিন যাবে গিয়ে HCl, আর এখানে হয়ে যাবে, এখান থেকে হাইড্রোজেন একটাই ছিল চলে গেছে, সো হাইড্রোজেন নাই হয়ে যাবে, এখান থেকে CCl3 এবং এটাকে বলা হয় বেনজোক্লোরাইড, এটাকে বলা হয় বেনজোক্লোরাইড, বেনজোক্লোরাইড, বেনজোক্লোরাইড। এটা হচ্ছে মূল, এটা হচ্ছে টলিনের হ্যালোজিনেশন, বেনজাল থেকে বেনজাল, বেনজাল থেকে বেনজো। একবার দেখে নাও, এটাই টলিনের হ্যালোজিনেশন, এটাই টলিনের হ্যালোজিনেশন, এটাই টলিনের হ্যালোজিনেশন। দেখো এটাও ঠিক তেমনি, এখান থেকে হাইড্রোজেন চলে, এই হাইড্রোজেন চলে গেল, এই হাইড্রোজেনটা হয়ে গেল, আর একটা ক্লোরিন চলে গেল করে এই ক্লোরিনটা হয়ে গেল। সো এখান থেকে যায় একটা ক্লোরিন, আর এখান থেকে যায় CCl2, এই ক্লোরিন এখানে যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে CCl3। মূল কথাটা হচ্ছে একটা হাইড্রোজেন কমবে, একটা হাইড্রোজেন কমবে সবসময়, আর একটা ক্লোরিন বাড়বে, একটা ক্লোরিন বাড়বে, মূল বেসিকটা এটাই। আর সর্বপ্রথম বেনজেল, তারপর বেনজাল, তারপর বেনজো, IAO, মনে রাখতে পারো কি তৈরি হয়, বেনজেল I, তারপর বেনজাল A, তারপর বেনজো উ, বেনজাইল, বেনজা, বেনজো। আমি মনে হচ্ছে IAO রিঅ্যাকশন, টলিনের হ্যালোজিনেশন, বেনজাইল, বেনজা, বেনজো, এই নামগুলো এত ইম্পর্টেন্ট। এটা বেনজাল ক্লোরাইড, এটা বেনজাইল এবং এটা বেনজো। আর মূল কথাটা হচ্ছে একটা হাইড্রোজেন কমে যাবে আর একটা ক্লোরিন বাড়বে, এটা মনে রাখলেই সব ক্লিয়ার। প্রত্যেকবার একটা হাইড্রোজেন কমে যাবে, একটা ক্লোরিন বেড়ে যাবে, আর প্রত্যেকবার একটি HCl তৈরি হবে, জাস্ট এটাই। একটা হাইড্রোজেন কমবে আর একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন বাড়বে, একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে, একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে। দেখো বেনজাইল ক্লোরাইডের কি বলছে, বেনজাইল ক্লোরাইডের গাঠনিক সংকেত কোনটি? বেনজাইল, I, বেনজাইল প্রথমটাই, দেখো প্রথমটাই IAO, I বেনজাইল, এটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড, প্রথমটাই বেনজাইল। সো সর্বপ্রথম একটা টলুইন থাকে, প্রত্যেকবার কি হয়, প্রত্যেকবার একটা হাইড্রোজেন কমে, প্রত্যেকবার একটি হাইড্রোজেন কমে এবং একটি ক্লোরিন বাড়ে। সো কি হবে, প্রথম আইটা হবে, প্রত্যেকবার একটি হাইড্রোজেন কমবে, তো CH2 হবে, একটা ক্লোরিন বাড়বে Cl। এটা হচ্ছে আমাদের বেনজাইল ক্লোরাইড, আনসার হচ্ছে এ, বেনজাইল ক্লোরাইড। কি বলতো, বেনজাইল আসতে পারে, আবার বেনজাল আসতে পারে, বেনজো আসতে পারে, জাস্ট প্রত্যেকবার একটা হাইড্রোজেন কম, প্রত্যেকবার একটি হাইড্রোজেন কমবে এবং একটি ক্লোরিন বাড়বে, এটাই, আর কিছুই না। এখান থেকে জাস্ট এই রিঅ্যাকশন থেকে জাস্ট এই নামগুলো ইম্পর্টেন্ট, বেনজাইল, বেনজাল, বেনজো, আর কোনটা পরে কোনটা তৈরি হয় এটা রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট। আর সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, টলিনের হ্যালোজিনেশন, কুমিল্লা বোর্ড 25-এ আসছে, টলিনের হ্যালোজিনেশন। সো থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস, আসসালামু আলাইকুম।